আমি ৮টার ভিতরে ৮টা যদি এখান থেকে কমপ্লিট করতে পারতাম, সেক্ষেত্রে আমার এই রিলস ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকতো। তো এখান থেকে আমার যে দুটি কমপ্লিট করা আছে, করার নেই, সে দুটি এখান থেকে দেখাচ্ছে এবং বাকি যে ৬টি আমার কমপ্লিট করা হয়েছে, সেই ৬টি এখান থেকে কিন্তু টিক মার্ক চলে এসেছে। আসসালামু আলাইকুম। ফেসবুকে প্রতিদিন লাখ লাখ রিলস ভিডিও পাবলিশ করা হচ্ছে, যার মধ্যে অনেকের রিলস ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে। আবার অনেকের রিলস ভিডিওতে ৩ থেকে ৪০০ ভিউজ এসে থেমে যাচ্ছে। তো আমরা যাদের রিলস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তাদের রিলস ভিডিওকে বেশ কয়েকদিন যাবত রিসার্চ করেছি। পাশাপাশি যাদের রিলস ভিডিওতে ৩-৪০০ ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের রিলস ভিডিওগুলোকে রিসার্চ করেছি এবং আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তারা তাদের ভিডিওতে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করছে। পাশাপাশি যাদের ভিডিওতে ৩ থেকে ৪০০ ভিউজ এসে থেমে যাচ্ছে, তাদের ভিডিওতে কোন কোন ভুলগুলো করার কারণে তাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। পাশাপাশি বর্তমান সময়ে ফেসবুকের রিলস ভিডিওগুলোকে কীভাবে বা কোন প্রসেসে ভাইরাল করে, সেই অ্যালগোরিদমটা কিন্তু ওপেনলি আমাদের সবার মাঝে ক্লিয়ার করে দিয়েছে। ফেসবুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোন কোন বিষয়গুলো দেখে একটি রিলস ভিডিও ভাইরাল করে, যেখানে তারা ৮টি বিষয়ের কথা উল্লেখ করেছে এবং যেই ৮টি বিষয় যাদের রিলস ভিডিওর ভিতরে বিদ্যমান থাকবে, তাদের রিলস ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। তো আমরা আজকের এই ভিডিওতে সেই ৮টি বিষয় সম্পর্কে ক্লিয়ারলি ধারণা নেওয়ার চেষ্টা করব। আশা করি এই বিষয় সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা রিলস ভিডিও আপনি নিজেই ভাইরাল করতে পারবেন। তো চলুন সর্বপ্রথম জেনে নেই ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করার জন্য কোন ৮টি বিষয় রিকমেন্ড করে। এজন্য আমি এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকন অথবা 3 লাইন একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেব। এবারে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেব। এবারে এখান থেকে একটু নিচে স্ক্রল করব, আর নিচে স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট পোস্টস নামের একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমি যে রিলস ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম, সেই রিলস ভিডিও এখানে দেখাচ্ছে। তো এবারে আমি এখান থেকে যে কোনো একটি রিলসের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এবারে এখান থেকে একটু নিচে স্ক্রল করব, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিসেস নামের একটি অপশন রয়েছে। এর সামনে সি অল একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিসেস এবং এখান থেকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন 6 আউট অফ 8 বেস্ট প্র্যাকটিসেস ইউজড। অর্থাৎ আমার এই রিলস ভিডিওতে এই 8টি টিপসের ভিতরে আমার কিন্তু 6টি কমপ্লিট হয়েছে, বাকি 2টি কমপ্লিট না হওয়ার কারণে আমার এই রিলস ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আমি 8টার ভিতরে 8টা যদি এখান থেকে কমপ্লিট করতে পারতাম, সেক্ষেত্রে আমার এই রিলস ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকতো। তো এখান থেকে আমার যে দুটি কমপ্লিট করা আছে, করার নেই, সে দুটি এখান থেকে দেখাচ্ছে এবং বাকি যে 6টি আমার কমপ্লিট করা হয়েছে, সেই 6টি এখান থেকে কিন্তু টিক মার্ক চলে এসেছে। অর্থাৎ আমাদের একটি রিলস ভিডিও ভাইরাল করার জন্য মোট 8টি বিষয় ফোকাস করতে হবে। তো সেই 8টি বিষয় কোনটি কোনটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা রয়েছে, এখান থেকে দেখাচ্ছে কিন্তু অ্যাকশন টু টেক নাও। অর্থাৎ আমি কিন্তু এই বিষয়টি কিন্তু এখন আমি অ্যাকশন বা নিতে পারি বা আমার রিলস ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি। এজন্য আমাকে কী করতে হবে, শেয়ার ইউর রিল টু এ গ্রুপ। অর্থাৎ আমার এই রিলস ভিডিওটা কিন্তু কোনো না কোনো একটি গ্রুপে শেয়ার দেওয়ার কথা ফেসবুক রিকমেন্ড করতেছে। এরপর আরেকটি বিষয় লেখা রয়েছে মুভিং ফরওয়ার্ড। এখানে কিন্তু মুভিং ফরওয়ার্ড লেখা রয়েছে এজন্য যে আমি এটা কিন্তু পরবর্তী রিল, এখানে লেখা রয়েছে ট্রাই টু অ্যাপ্লাই দিস বেস্ট প্র্যাকটিসেস ইন নেক্সট রিল। অর্থাৎ আমি আমার পরবর্তী রিলস ভিডিওতে যাতে এই বিষয়টা ইমপ্রুভ করি, সেটা কি কিপ ইউর রিল বিটুইন 15 অ্যান্ড 19 সেকেন্ড। অর্থাৎ আমার রিলস ভিডিওটা যাতে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয়, এর থেকে ছোট হলে দেখা যায় এটা ফেসবুক রিকমেন্ড করে না, যেটা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ আপনার রিলস ভিডিওটা মিনিমাম 15 সেকেন্ড থেকে সর্বোচ্চ 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো আমার এই রিলস ভিডিওটা কিন্তু আমি 15 সেকেন্ডের কম রেখেছিলাম, যেটা কিন্তু আমাকে এই জন্য এটা ফেসবুক রিকমেন্ড করে নেই। এরপরে যে বিষয়টি লেখা রয়েছে কিপ ইট আপ। অর্থাৎ আমার যে 6টি বিষয় আমার রিলস ভিডিওর ভিতরে 100% ঠিকঠাক রয়েছে, সেটা এখান থেকে সর্বপ্রথম রয়েছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি। অর্থাৎ আমার রিলস ভিডিওটা স্টোরিতে শেয়ার করার কথা বলা হয়েছে, যেটা কিন্তু ফেসবুক রিকমেন্ড করে, আর এটা কিন্তু আমার টিক মার্ক রয়েছে। এরপরে আরেকটি বিষয়ের রাইটিভ ক্যাপশন। অর্থাৎ আমার রিলস ভিডিওর জন্য একটি অ্যাট্রাকটিভ ক্যাপশন লিখে দিতে হবে, যেটা কিন্তু নিচে বলা হয়েছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। অর্থাৎ দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য আমাকে কিন্তু একটি ক্যাপশন লিখতে হবে, আকর্ষণীয় ক্যাপশন, যেটা আপনার ভিডিও রিলেটেড হয়। এরপর লিখতে হবে যে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়ার ক্যাপশন। অর্থাৎ আমার সেই ক্যাপশনের ভিতরে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে এডিট উইথ এ লাস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্ট। অর্থাৎ আপনি আপনার ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন, এখানে লেখা রয়েছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। অর্থাৎ দর্শকের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি আপনার দেখা যায় টেক্সট অর ইফেক্ট, আপনি আপনার ভিডিওর ভিতরে টেক্সট বা ক্যাপশনগুলো আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনার দেখা যায় যে কোনো স্টিকার আপনি দিতে পারেন, যাতে করে দর্শকদের মনোযোগ আপনি আকর্ষণ করতে পারেন। সেটা আপনি আপনার টেক্সটের ভিতরে অবশ্যই লিখে দেবেন।
তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে মেক শিওর ইউর রিল ইজ নট মিউটেড, অর্থাৎ আপনি আপনার রিলস ভিডিওটা যাতে সাউন্ড মিউট না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। আপনার রিলস ভিডিওর সাউন্ডটা আপনি রাখবেন অবশ্যই, কেননা আপনি যদি শুধু একটি ভিডিও প্লে হয় আপনার সামনে, সেই রিলস ভিডিওটা কিন্তু আপনি প্লে করবেন না বা কন্টিনিউ করবেন না, এই জন্য আপনি কিন্তু অডিওটার গুরুত্ব রয়েছে একটি রিলস ভিডিওর জন্য। তো এরপর আরও একটি বিষয় রয়েছে ইনশিওর ইউর রিল ইজ লাস্ট 720p, অর্থাৎ আপনার রিলস ভিডিওটার রেজলিউশনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা একটি লো কোয়ালিটির ভিডিও কিন্তু একজন দর্শক দেখতে চাইবে না, যে কারণে আপনার রিলস ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি রাখার চেষ্টা করবেন, যাতে করে একজন দর্শক আপনার রিলস ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই 8টি বিষয় যদি আপনি আপনার রিলস ভিডিওর ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওটা কিন্তু 100% গ্রো করবে এবং ফেসবুক রিকমেন্ড করবে, এবং এই ধরনের রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফেসবুক মিলিয়ন মিলিয়ন ভিউজ দেয়। এবং আমি যে রিসার্চ করে যে 300 থেকে 400 ভিউজ এসে থেমে যাওয়া রিলস ভিডিওগুলো দেখেছি, সেই রিলস ভিডিওগুলোর মধ্যে এই সব বিষয়গুলোর ভিতরে আমি অনেকটাই ঘাটতি দেখেছি, যে কারণে তাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে অ্যাট্রাকটিভ ক্যাপশন লেখে না এবং ভিডিওর রেজলিউশন সঠিক রাখে না, এই দুটি ভুল সবচেয়ে বড় দেখা যায়, এবং হ্যাশট্যাগও সঠিকভাবে ব্যবহার করে না। এই বিষয়গুলো আপনি আপনার রিলস ভিডিওর ভিতরে অবশ্যই ইমপ্রুভ করবেন, সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওগুলো কিন্তু 100% ভাইরাল হবে, কেননা এই বিষয়গুলো কিন্তু সরাসরি ফেসবুক রিকমেন্ড করতেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।